এই দেখো বন্ধুরা, আমরা এখন খাবো ফুচকা। মর্নিং বন্ধুরা, সমাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনেক দিন পর আমি আবার ব্লগ ভিডিও দিচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি যখন ভিডিও দিতাম তোমাদের অনেকেরই অনেক ভালোবাসা পেয়েছি, তো আবার ফিরে এসেছি আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আশা করবো ভিডিওগুলো তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ি টমেটো গাছে কত সুন্দর কত টমেটো ধরেছে। টমেটোগুলো কিন্তু এই টমেটো গাছটা কেউ লাগায়নি, এটা এমনি মানে হয় না, পড়ে গাছ হয়, বীজ পড়ে, তো সেরকমভাবেই গত বছর লাগানো হয়েছিল। তো সেখান থেকে হয়তো না কি জানি না, মোটামুটি এইরকম দুটো গাছ হয়েছে। তো দুটো গাছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কত টমেটো ধরেছে। তো ভীষণ ভালো লাগছে। খাওয়ার থেকেও না গাছে দেখতে ভীষণ ভালো লাগে। আর আজ হবে আমাদের বাড়িতে মাংস, তো তার জন্য আমি কাটছি মুড়ি পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলো না ভীষণ ঝাঁজ, তো কাটলে চোখে জল চলে আসে। আর সেটাই আমি আজকে ক্যাপশন দিয়েছি, যে এই পেঁয়াজগুলো কাটতে কাটতে আমি মানে কি বলবো, কষ্ট পেয়েও মনে হয় আমি কাঁদলে এতটা চোখ দিয়ে জল আসে না। তো এই পেঁয়াজ কাটতে কাটতে আমি যতটা না কেঁদেছি, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, চোখে চোখ জ্বালা করছিল। কিন্তু এই মুড়ি পেঁয়াজগুলো দিয়ে মাংস বানালে মাংসর মানে স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। তো তার জন্য আমি বানিয়েছিলাম যে যাই হোক, যতই কষ্ট হোক, এটা দিয়েই বানাবো। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে মুড়ি পেঁয়াজ কাটলে কিভাবে কাটলে চোখে জল আসে না, প্লিজ কমেন্টে জানিও আমাকে, তবে আমার অনেক উপকার হবে। আর এইভাবে মুড়ি পেঁয়াজ দিয়ে মাংস বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এরপর আমি শিলনোড়া ধুয়ে নিচ্ছি, কারণ কিনা মশলা বাটবো। হাতে শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়, যেটা মিক্সিতে মশলা ব্লেন্ড করে রান্না করলে অতটাও ভালো লাগে না, যতটা শিলনোড়াতে হাতে বাটলে মশলা ভালো লাগে রান্নাটা খেতে এই মশলা দিয়ে। তো এই দেখো, আমি বাটছি আদা রসুন একসাথে। আর আমি এভাবে আদা রসুন একসাথেই বেটে নিই, তো আলাদা আলাদা করে বাটি না, কারণ সময় আর মানে কি বলবো, ভালো হয় আর কি ব্যাপারটা, তো তার জন্য একসাথে বেটে নিই। দেখো আমার মশলা কষানো চলছে। তোমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কারো, তো প্লিজ কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি কারোর খারাপ লাগে, কোথায় খারাপ লাগছে আমার ভিডিওতে, কোথায় ভুল ত্রুটি আছে, প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমার ভিডিও বানাতে অনেক অনেক ভালো লাগবে। তো আমার মাংস কষানো চলছে, আর এই রকম গরম গরম কষা মাংস আর ভাত তো আমাদের খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের যদি কারোর ভালো লাগে, যদি খেতে চাও, আমাদের বাড়ি আসতে পারো। আর এই দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠে বিকেলে এলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য। তোমাদের দাদাভাই আমার বর, তো ও জিন্সের প্যান্ট নিচ্ছে, তো সেটাই দেখছিলাম। আর মেয়ের জন্য কিছু কেনাকাটা করছিলাম। দোকানে খুব একটা ভিড় ছিল না, কিন্তু তাও মানে জায়গাটা কম থাকার জন্য আমার মেয়ে। এই দেখো বন্ধুরা, আমরা এখন খাবো ফুচকা দই দিয়ে। ফুচকা দই টক জল সবই আছে, যে টক জল দিয়ে খাবে টক জল। এই দেখো, গুড্ডু খাচ্ছে টক জল দিয়ে, আর মিষ্টি খাবে। মিষ্টি কি দিয়ে খাবি? না, দুটো দিয়ে খাওয়াবে না, যে কোনো একটা দিয়ে, হয় দইটা দিয়ে না হয় টক জল দিয়ে। দুটো দিয়ে খাওয়াবে না বাবা, অ্যাসিড হবে। বাজার থেকে বাড়ি ফেরার পথে তো ফুচকা নিলাম, আর সাথে নিলাম একটু দই, কারণ কিনা আমার টক জল খাওয়া, তেঁতুলের টক জল খাওয়া বারণ। আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, তো তার জন্য আমি দই নিয়েছিলাম। আর আমার মেয়ে কিন্তু টক জল দিয়ে ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য ও প্রথমে টক জলটাই চুজ করে নিল। তো যাই হোক, আমরা তো ফুচকা খাচ্ছি আর ভীষণ মজা করছি। তোমরা যদি কেউ খেতে যাও তো আমাদের বাড়ি চলে এসো, এরকম টক জল দিয়েও ফুচকা দেবো আর দই দিয়েও ফুচকা দেবো। তো আমরা ভীষণ ভীষণ মজা করে খাচ্ছি।
আর কি বলবো, এই যে গুড্ডু হলো আমার জায়ের ছেলে। ও আমার মেয়ের সাথে ওরা একসঙ্গে খেলা করে, তো তার জন্য ও এসেছিলো আমাদের বাড়িতে। তো ও, আমি, আমার মেয়ে তিনজনে মিলে খুব মজা করে ফুচকা খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্যরকম ভিডিওতে। আমি এবার থেকে ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমার না অনেক প্রবলেম থাকে, তো তার জন্য আমি ডেলি ভ্লগ দিতে পারি না। আমি চেষ্টা করব এবার থেকে ডেলি ভ্লগ দেওয়ার। আর কি বলবো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালো মন্দ কমেন্ট, তোমাদের সহযোগিতা আমাকে এই জার্নিতে এগোতে অনেকটা সাহায্য করবে। তোমরা ছাড়া আমি এই জার্নিতে কিছুই না, একেবারে অসম্পূর্ণ। তো প্লিজ তোমরা যদি কেউ আমাকে ভালোবাসে থাকো, তো প্লিজ আমাকে একটু হেল্প করো এই জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য। আমি জানি আমি যখন ডেলি ভিডিও দিতাম আমাকে অনেকেই অনেক সাহায্য করেছো তোমরা, আর অনেকে আমার পাশে ছিলে, তো সেরকমভাবেই পাশে থেকো। চলো, টাটা।